ভিউয়ার্স, জে অ্যান্ড এগ্রিকালচার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটা এনেছি সেটা আমার কুল চাষের দ্বিতীয় ভিডিও। আমার কুল গাছের পরিচর্যার এ পর্যায়ে আমি আপনাদের সামনে যে ভিডিওটা দেখাতে চাই সেটা হচ্ছে কুল গাছের আগাছা গোড়ায় আগাছা পরিষ্কার। আমার কুল গাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আগাছা হয়েছে, ঘাস হয়েছে। তবে যে ঘাস হয়েছে ভিউয়ার্স, এটা আসলে গাছের জন্য খুব বেশি ক্ষতিকর নয়। এটাকে বলে ভাদলা নামে যে ঘাসটা, সেই ঘাস। এই ঘাসে গাছের এখন যতটুকু বৃদ্ধি পেয়েছে, ফলনের ফুল আসার কাছাকাছি অবস্থা, এই অবস্থাতে ঘাস একে খুব বেশি ক্ষতি করতে পারবে না। কিন্তু তারপরেও আমি এগুলো পরিষ্কার রাখতেছি, কারণ করছি এই জন্য যে আমি গাছে এখন সার প্রয়োগ করতে চাই। আমি গাছে প্রায় 20-22 দিন মতো আগে যে সার প্রয়োগ করেছিলাম, নিয়ম অনুযায়ী গাছে 20 দিন পর পর সার দেওয়া উচিত। সেই পরিপ্রেক্ষিতে আমি এখন গাছের গোড়া পরিষ্কার করে সার দিতে চাই। আসলে গাছের গোড়া পরিষ্কার না রাখলে সমস্যা হচ্ছে যে এই ঘাসগুলা যে সার দিয়ে দিব, এই ঘাসগুলা সেই সার খেয়ে নেবে। গাছের জন্য যতটুকু সার প্রয়োজন হবে, গাছ ততটুকু সার পাবে না। গাছের এখন পর্যাপ্ত সার এবং পর্যাপ্ত পরিচর্যার প্রয়োজন আছে। সেই জন্য আমি যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলো নিজে উদ্যোগে নিজে হাতে পরিষ্কার করে ফেলছি, যাতে গাছের গোড়াটা অন্তত পরিষ্কার থাকে। গাছের গোড়ায় আগাছা হলে গাছের পুষ্টি ব্যাহত হয়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়। যার জন্য আমি গাছের বৃদ্ধি যাতে ঠিক থাকে সেজন্য আগাছা পরিষ্কার করে দিচ্ছি। গাছে আমি এখন সার প্রয়োগ করব। আমার গাছের এখন যে সার লাগবে সেটা আমি এই আগাছা পরিষ্কার করেই সারগুলো দিয়ে দেব। আমার গাছের ইতিমধ্যে ছোট ছোট কুড়ি ফুল চলে আসছে। এই অবস্থায় আমাকে একটু বাড়তি পরিচর্যা অবশ্যই খেয়াল রাখতে হবে ভিউয়ার্স। একটু বাড়তি পরিচর্যা একে দিতে হবে। একে সঠিক নিয়মে সার, স্প্রে এগুলো না দিলে আপনার গাছের বৃদ্ধি, ফুল পরাগায়ন সব কিছুতে ব্যাহত হবে। আমি আমার গাছের যাতে বৃদ্ধি ব্যাহত না হয় সেজন্য চেষ্টা করছি ভিউয়ার্স। আপনারাও আমার মতো এরকম করে, যদি কারো গাছে এরকম ঘাস আগাছা হয়ে থাকে, তাহলে আপনারাও সেগুলো পরিষ্কার করে দিবেন। তা না হলে এই ঘাসে আপনার যে সার দিবেন সেটার কিছু অংশ সেও খেয়ে নেবে, যার জন্য আপনার গাছের বৃদ্ধি কিছুটা হলেও ব্যাহত হতে পারে। তো আমি আজকে এই গাছগুলোতে কিছু পরিমাণ সার দিব পরিষ্কার করে। আমি 4.5 মাসের যে গাছগুলো হয়েছে, এখানে আমি যে সার প্রয়োগ করবো সেটাও আমি আপনাদেরকে বলবো। আমার গাছে আমি আপাতত ইউরিয়া সার 100 গ্রাম, পটাশ 100 গ্রাম, কিছু পরিমাণ ব্রন দিব 20 গ্রাম, 15 থেকে 20 গ্রাম পরিমাণ ব্রন দিব। আর কিছু পরিমাণ টিএসপি, সেটা 100 গ্রাম পরিমাণ হতে পারে। প্রতিটা গাছে গড়ে 300 গ্রাম থেকে 350 গ্রাম করে খাবার আমাকে এখন দিতে হবে, কারণ গাছ বড় হয়ে গেছে। এখানে আমাকে একটু খাবার বেশি না দিলে আমার গাছ বৃদ্ধি ব্যাহত হবে, ফুলের পরিমাণও কমে যাবে। তো সেভাবে আমি আমার গাছে এই আগাছা পরিষ্কার করে আমি আমার গাছে সার দিয়ে দিব, যাতে আমার গাছগুলো পরিপূর্ণ পুষ্টি নিতে পারে। আমি সাথে সাথে প্রতি 10 দিন অন্তর অন্তর আমি স্প্রে করি। গাছের স্প্রে না করলে গাছে পোকামাকড় কীটনাশকের আক্রমণ থেকে পরে আমি সেটাও আজকে
10 দিন আগে দিয়েছিলাম। আমি আজ আবার সেটাও প্রয়োগ করব। আমাকে স্প্রে দিতে হবে, কারণ যাতে গাছগুলো পর্যাপ্ত ভিটামিন পুষ্টি পেয়ে থাকে আর পোকামাকড়ের আক্রমণ না করতে পারে, সেজন্য আমি আমার গাছে কিছু স্প্রেও দিব। হ্যালো ভিউয়ার্স, আজ আমি এই পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো এই 4.5 মাসের গাছে কি স্প্রে করতে হবে, কতটুকু কি পরিমাণে স্প্রে করতে হবে, এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বেল আইকন বাজিয়ে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।